হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালুর বিষয়টা পুরো ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের এবং এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে কিরকম ধরনের কোশ্চেন আসে সেটাও তোমরা এই ভিডিওতে দেখে নিতে পারবে। তো দেখো, প্রথমত স্থানীয় মান আর হচ্ছে কি স্বকীয় মান। স্থানীয় মান বলতে দেখো স্থান, তাই না? প্লেস ভ্যালু মানে কি একটা জায়গা, যে সে কোন পজিশনে রয়েছে, কোন জায়গা বা কোন স্থানে রয়েছে। আরেকটা ভ্যালু কি স্বকীয় মান, যাকে আমরা ইংলিশে ফেজ ভ্যালু বলে থাকি। স্বকীয় মানটা কি? যে তার নিজস্ব যে মান। যেমন ধরো কি হয় যে আজকে তুমি মাঠে খেলতে গিয়েছো, তখন তুমি কি হবে? একজন প্লেয়ার। যখন তুমি স্কুলে যাচ্ছ তখন কি হবে? তুমি কিন্তু একজন স্টুডেন্ট। তার মানে কি তোমার এই যে স্থান ভেদে কিন্তু তোমার মানটা আলাদা, আলাদা হয়ে যাচ্ছে। যখন স্কুলে যাচ্ছ তুমি স্টুডেন্ট হয়ে যাচ্ছ, যখন মাঠে যাচ্ছ খেলোয়াড় হয়ে যাচ্ছ। ঠিক একই রকম ভাবে এই যে আমরা অঙ্কের ক্ষেত্রে যে ডিজিট গুলো দেখি, প্রত্যেকের দুটো করে ভ্যালু থাকে। যেমন কি হয়, যদি আমরা তার নিজস্ব যে মান, আর যদি তোমার ক্ষেত্রে কি হতো যে তুমি কিন্তু একজন মানুষ, তাহলে কি একজন মানুষ যখন সে স্কুলে যাচ্ছে তার স্কুলের যে পজিশন বা তার স্থান সেটা আমরা মেনশন করি। মাঠে গেলে মাঠের পজিশন বা তাকে যেই নামে আমরা চিহ্নিত করি সেটা আমরা প্লেয়ার হিসেবে চিহ্নিত করি, তাই তো? ঠিক একই রকম ভাবে এই যে আমরা জানি আমাদের ১০ টা ডিজিট রয়েছে ০ থেকে ৯ পর্যন্ত। এই ১০ টা ডিজিটের ক্ষেত্রে তাদের প্রত্যেকের দুটো করে মান রয়েছে। একটা কি তার নিজস্ব যে মান, যে হ্যাঁ, আ যেমন ধরো 0, তাহলে কি ধরো 1, তাহলে এই 1 এর একটা নিজস্ব মান যেটা সেটা হচ্ছে 1। এবার এই 1 টা বিভিন্ন প্লেস অনুযায়ী তারও কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক কিরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখানটায় লিখলাম 2, 3, 4, এই যে ২৩৪ লিখলাম। এবার যদি এখান থেকে আমি জিজ্ঞাসা করি এই যে ভাই ৩, এই ৩ এর প্রকৃত মানটা কি? তাহলে ১ম এ তার প্রকৃত মান মানে কি তার নিজেকেই তুমি মেনশন করবে যে হ্যাঁ ৩ এর প্রকৃত মান হচ্ছে ৩। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই এই ৩ এর প্লেস ভ্যালুটা কত? মানে কি ৩ এর স্থানীয় মানটা কত? তো এদের স্থানটা কিরকম ভাবে হয়? যে আমি যেমন মাঠ এবং স্কুল দিয়ে বলেছিলাম, আর এই অঙ্কের ক্ষেত্রে তাদের স্থানটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা, দশক স্থানীয় সংখ্যা, শতক স্থানীয় সংখ্যা, হাজার, তাই না? এইভাবে হয় সংখ্যাগুলো। তাহলে এখন তুমি দেখো এই যে ৩ কোন স্থানে রয়েছে? তুমি বলেছো দশকের স্থানে রয়েছে। দশকের স্থানে বলতে কিরকম? যে আমরা ধরো ৩০ বা ৩৩ হয়। আমরা কিভাবে এটাকে ভেঙে লিখতে পারি? ৩, ১০, ৩, তাই না? এইভাবে বলি তো? তাহলে তুমি এটাকে সহজে ৩০ তো লিখতেই পারো যে হ্যাঁ, দশকের স্থানে রয়েছে তার মানে ১০ গুণ হবে যেই সংখ্যা থাকে। বা আরো একটা উপায়ে বলা যায়, যে সংখ্যার তুমি প্লেস ভ্যালু বলতে চাইছো, ১ম এ তুমি সেই সংখ্যাটিকে লিখে নেবে। আর ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে ঠিক ততগুলো 0 তুমি বসিয়ে দাও। তাহলে কিন্তু তোমার প্লেস ভ্যালুটা চলে আসবে। তাহলে প্লেস ভ্যালু বিষয়টা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর ফেজ ভ্যালু কি? তার নিজস্ব যে মান, আমরা একে তার পরম মান বলে থাকি, চরম মান বলা হয় বা স্বকীয় মান বলা হয়, তাই তো? তো এবার এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন কিরকম আসে সেটা একটু দেখো। এখান থেকে যে কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে, প্রথমত এখানে তোমরা কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে আ ২৭০৩ সংখ্যাটির মধ্যে ৭ এর স্থানীয় মান এবং স্বকীয় মানের গুণফল কত? তাহলে আমরা ১ম এ কি করব? এই যে ৭, এই ৭ এর কি স্থানীয় মান। তাহলে ৭ কোন স্থানে রয়েছে? তুমি বলবে স্যার একক, দশক, শতক এইভাবে করতে পারি। তার মানে কি ৭০০, তাই না? তাহলে আমরা ৭০০ লিখতে পারি। অন্যভাবে বলতে গেলে কি করা যায়? যে আমরা ৭ এর প্লেস ভ্যালু নেব। তাহলে ১ম এ আমরা ৭ লিখে নেব। তার ডান দিকে কতগুলো 0 আছে? ২ টো। তো তুমি এখানে ২ টো 0 বসিয়ে দাও। এই হয়ে গেল আমাদের ৭ এর স্থানীয় মান। আর কি? তার স্বকীয় মান। তার মানে কি? তার নিজস্ব যে মান। তাহলে এই ৭ এর নিজস্ব মানটা কত? এটা হচ্ছে 7। আর যেহেতু এখানে গুণ করতে বলা হয়েছে, তুমি এখানে গুণ করে দাও। কত হবে? ৭ ৭ এ ৪৯ আর ২ টো 0। তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। কেমন? এবার দেখো ২ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, ২৬৫৪৯ সংখ্যাটির মধ্যে ৫ এর স্থানীয় মান এবং ৬ এর প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে আমরা ১ম এ ৫ এর স্থানীয় মানটা বের করব। কি করে? ৫ লিখে ফেলবো। তারপরে তার ডান দিকে কতগুলি সংখ্যা আছে? ২ টো সংখ্যা আছে। তুমি ২ টো 0 বসিয়ে দাও। এবার এই যে ৬ তার প্রকৃত মান কত? ৬ এর নিজস্ব যে ভ্যালু সেটা তো ফিক্সড। তাহলে এখানে কি পার্থক্য বিয়োগ করতে হবে। তুমি বিয়োগ করে দাও, কত হবে? তোমার এখানে মাইনাস করলে ৪৯৪। কোথায় আছে ৪৯৪? আচ্ছা, ৪৯৪ তো অপশনে নেই। চলো আমি এটাকে ৯৪ করে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে উত্তর। একই রকম ভাবে পরের যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো, কত না ৩,২৬,৭১৪ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত হবে? তাহলে তোমরা এখানে কি করবে? এই যে ৬ এর ১ম এ তোমরা স্থানীয় মান বের করবে।
তারপরে তার প্রকৃত মান বের করবে। বের করে জাস্ট সংখ্যা দুটিকে যোগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর কারো এই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে কোন রকম কোন সমস্যা থাকবে না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে? আমি এইভাবে চেষ্টা করছি একেকটা পার্ট বা টপিক ওয়াইজ ছোট, ছোট করে ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করার। তোমরা জাস্ট একটা জিনিস একটু করবে, একটু কমেন্ট এবং লাইক এটুকু করতে ভুলো না। আর যদি মন চায় একটু শেয়ার করে দিও ভালো লাগলে।